নমস্কার, আমি রূপা ভাওয়াল, ডি ডিজাইন বাই রূপা ভাওয়ালের তরফ থেকে লাইভ শুরু করছি। প্রতি বুধবারের মতো ঠিক 4টার সময় চলে এসেছি। আজকে একদম নর্মাল লাইটে করছি, রিং লাইট খারাপ হয়ে গেছে। কারা কারা অনলাইন আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও, জয়েন হয়ে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ একটু বলো তোমরা। আমি একটু পিন পোস্ট করে দিয়ে নিই। তাতে তোমরা প্লিজ একটু লাভ রিয়াক্ট দিও বা লাইক দিও, যেটাই হোক, আর শেয়ার করো। কারা কারা অনলাইন আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও, জয়েন হয়ে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। কারা কারা অনলাইন আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও, জয়েন হয়ে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। কাউকে দেখতে পাচ্ছি না। আমি একটু শেয়ার করে দিই। হাই মৌসুমি, সঙ্গে থেকেও দেখতে থাকো। কেমন ঠান্ডা পড়েছে ওখানে? আজকে একদম নর্মাল লাইটে করছি, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বলো তো একটু। রিং লাইটটা খারাপ হয়ে গেছে, কিছুতেই মানে ইয়ে করতে পারলাম না, তো কিছু করার নেই। আমি একটু দেখছি, এগুলো অ্যাকচুয়ালি ঠিকঠাক পারি না, তো ট্যাগ ট্যাগ করতে পারি কিনা কাউকে, আমি সেরকম একটু দেখছি। যাকে বেশি আমাদের, হ্যাঁ দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। ঠিক আছে, চলো শুরু করে দে। যেমন আছে, যেমন ইয়ে নতুন জায়গা, নতুন পরিবেশ, যেহেতু গ্রাউন্ড ফ্লোরে এখন আছি, তো রাস্তার একদম পাশেই রাস্তা, তো দেখা শব্দ, অনেক গাড়ি টাড়ির শব্দ পাওয়া যাবে। আচ্ছা, বুকিং নাম্বারটা বলে দে 8900424484, 8116042699। আর বাইরের যারা বন্ধুরা, কলকাতার বাইরে যে বন্ধুরা আছো, তারা স্ক্রিনশট নিয়ে বুক করবে। আর কলকাতার বন্ধুরা চেষ্টা করবে চলে আসার জন্য। খুব ইজি একটা অ্যাড্রেস, আর রুবি হসপিটালের রুবি মোড় থেকে একদমই খুবই কাছে, আবার জিএসটি ভবনের উল্টো পাশের রাস্তা দিয়ে এলেও খুবই কাছে। তো এসে দেখে কেনাকাটা করবে, খুব ভালো লাগবে। আর যারা অনলাইন দেখে বুক করবেন, তারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন 8116042699, 8900424484। অল ওভার ওয়ার্ল্ডে শিপিং করছি, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়াতে তো অবশ্যই, ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলে সিওডি অ্যাভেলেবেল আছে। ফার্স্ট শাড়ি যেটা দেখাবো, সেটা খুব সুন্দর স্টাইলিশ একটা মোডাল সিল্ক। মোডাল সিল্কের মধ্যে এটা হ্যান্ড ব্লক করা, কিন্তু আজরক নয়, ঠিক আছে, আজরক নয়।
তো ভীষণই একটা স্টাইলিশ হচ্ছে পিস। এটা হচ্ছে আঁচল, পোলকা ডটে যাচ্ছে, অপূর্ব সুন্দর ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন। অ্যান্ড বডিটা যাচ্ছে হচ্ছে সরু সরু করে চেকসে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড যেটা মোডাল সিল্কের অরিজিনাল কালার, একটু বাটার বাটার লাইট বাটার কালার, সেটা হচ্ছে দিয়ে যাচ্ছে হচ্ছে পুরো বডিটার হচ্ছে চেক্সটা। খুব সুন্দর হচ্ছে দেখতে, পরলে ভীষণ ভালো লাগবে। শাড়িটা খোলাই ছিল যখন, পুরো খুলে দেখিয়ে দিই। মানে এত স্টাইলিশ হচ্ছে একটা শাড়ি যে পরার পর ভীষণ ভীষণ হচ্ছে সুন্দর লাগবে। আর এরা একটু হচ্ছে স্টার্চ হচ্ছে দিয়ে পলিশ করে দিয়েছে, তাতে করে আমাদের যে বিষ্ণুপুর সিল্কের ফলগুলো যেরকম হয় এক্স্যাক্ট ওরম হচ্ছে একটা ফল এসছে। তো খুব ভাল লাগছে অ্যাকচুয়ালি দেখতে, খুব মানে ফিলটা খুব সুন্দর, ফলটাও বেশ সুন্দর। এই হচ্ছে কুচি আর এই হচ্ছে আঁচল। আঁচলটা তো মানে ভাবাই যায় না, পুরো শাড়িটা এরকম ব্লক হলেও অসাধারণ লাগতো। এই হচ্ছে পুরো শাড়িটা হচ্ছে যাচ্ছে, ঠিক আছে। আর তার সঙ্গে যাচ্ছে হচ্ছে একটা ব্লাউজ পিস, খুব কিউট একটা মিষ্টি ক্রোম ইয়েলো কালার, যে কালারের হচ্ছে বর্ডারটা আছে ওই কালারেরই কিন্তু ব্লাউজ পিসটা যাচ্ছে। চেক্সেই কিন্তু যাচ্ছে, চেক্সের ওপর একটা সুন্দর ব্লক করে দেওয়া আছে, আর এই বর্ডারগুলো জিগজ্যাগ করে করা আছে। তো এই হচ্ছে ফার্স্ট হচ্ছে শাড়িটা হচ্ছে দেখালাম। ভীষণ মানে কি বলবো, অপূর্ব সুন্দর হচ্ছে একটা শাড়ি। 4850, একদম পিওর মোডাল সিল্ক। এগুলোর মধ্যে কিন্তু কোনো সিনথেটিক মেশানো নেই, যেটা নাকি একটা হয় বড্ড চকচকে হবে, নয় বড্ড ভারী হবে, সেরম নয়, কিন্তু একদম পিওর মোডাল সিল্কের উপর। এটা হচ্ছে ফার্স্ট শাড়ি হচ্ছে দেখালাম, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড যেটা দেখাবো সেটাও হ্যান্ড ব্লক প্রিন্ট হচ্ছে মোডাল সিল্কের ওপরে, ওটাও খুব সুন্দর একটা কম্বিনেশন। তো এটাও ভীষণ মানে সুন্দর এসছে। ব্লকটা খুব মিষ্টি একটা দুধে হালতা পিঙ্ক দিয়ে করা হয়েছে, এটা কিন্তু রেড নয়, দুধে হালতা পিঙ্ক। এর আঁচলটাও অসাধারণ। তো কি বলবো, দেখিয়ে দিচ্ছি। মানে পরার পর শাড়িগুলোর ব্যাপারই হচ্ছে আলাদা হবে। এই হচ্ছে এর আঁচলটা যাচ্ছে, একটা টিপের মতো হচ্ছে যাচ্ছে মাঝখানটাতে, আর শেষে একটুখানি সুন্দর করে ব্লক করে দেওয়া আছে। আর এই স্ট্রাইপগুলো দিয়ে পুরো শাড়িটা এবং আঁচলটাকে একটা বাউন্ডারি লাইন মতো দেওয়া হয়েছে। আর খুব সুন্দর ছোট 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 করে বাস শাড়ির মতো হচ্ছে ব্লক গেছে। এটা কিন্তু দুধে আলতা গোলাপি, তার সঙ্গে ব্লাউজটা হচ্ছে এটা সলিড কালারের ব্লাউজ দিয়ে তো সবসময় ভালো লাগে, কিন্তু এই ব্লাউজটা দিয়েও খুব সুন্দর লাগবে। এর ব্লকটাও কিন্তু ভীষণ হচ্ছে কিউট হচ্ছে দেখতে। আমি বুঝতে পারছি মানে অ্যাকচুয়ালি লাইট মানে এতটাই তিনটে লাইট এমনি জ্বালানো, কিন্তু তবু মানে অ্যাকচুয়ালি শাড়িটা ভালো মতো দেখাতে হলে ক্যামেরার সঙ্গে ওই রিং লাইটটা থাকলে বেশি ভালো হয়, ডিজাইনগুলো বেশ খুব সুন্দর বোঝা যায়। এখানে প্রপার একদম কালার এসছে। এই হচ্ছে শাড়িটার পুরো লুকটা, পুরো লুকটা হচ্ছে এই হচ্ছে পুরো লুক। তার সঙ্গে হচ্ছে এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিসটা, পুরো ব্লাউজ পিসটাই কিন্তু এই ছোট্ট ছোট্ট নারকেল গাছের মতো করে হচ্ছে যাচ্ছে, আর তার সঙ্গে কিন্তু এই স্ট্রাইপটাও আছে, ঠিক আছে। খুব সুন্দর, থ্যাংক ইউ, সত্যি খুব সুন্দর শাড়িগুলো। মানে কি বলবো, যেমনি হচ্ছে কোয়ালিটি তেমনি দেখতেও হচ্ছে খুব সুন্দর। তারপর হচ্ছে এখন বিয়ের সিজন, সবার হচ্ছে বিয়ের কেনাকাটা হচ্ছে চলছে। তো বিয়ে সব রকম কালেকশন করতে দেওয়ার জন্য, তারপর হচ্ছে বেনারসি খুব একটা রাখি না, মানে অনেকে হয় না যে রিসেপশনে পরবে, সরি রিসেপশন না, এঙ্গেজমেন্টে কখনো সিম্পল বেনারসি একটা পরলো, বা অনেকে হচ্ছে কোনো আইবুড়ো ভাতেও হচ্ছে পরে, সেরম টাইপের কিছু থাকে মিডিয়াম রেঞ্জের মধ্যে। মোটামুটি 2500 থেকে 4000 পর্যন্ত আমার কাছে হচ্ছে বেনারসি আছে। আর এছাড়া তত্ত্বে দেওয়ার জন্য মিডিয়াম রেঞ্জের শাড়ি, কম রেঞ্জের শাড়ি এবং রিসেপশনে পরার মতো এক্সক্লুসিভ হচ্ছে কাঞ্চিপুরম, গাদওয়াল, এগুলো কিন্তু সব আছে। তসর বেনারসি, কাতান বেনারসি, এগুলো কিন্তু সব আছে। এটা একটা বেঙ্গল হ্যান্ডলুম। এই হচ্ছে আঁচলের পোর্শনটা, পুরোপুরি শাড়িটা কিন্তু যাচ্ছে
হাতে বোনা। আঁচলের শুরুটা হচ্ছে এরকম মাল্টি কালারের স্ট্রাইপ দিয়ে, প্রতিটা কিন্তু ডিজাইন একদম আলাদা আলাদা করা আছে। এক্স্যাক্ট এরকমই গ্রিনের সাথে হচ্ছে পিঙ্ক অ্যান্ড ব্লু দিয়ে হচ্ছে গেছে। আর এই হচ্ছে পুরো আঁচলটা গেছে, এই হচ্ছে পুরো আঁচলটা। ওপরে বর্ডারটা গেছে একটা ডিয়ার কালার, ডিয়ার ব্রাউন ব্রাউন টাইপের একটা কালার। নিচের বর্ডারটাও কিন্তু সেম গেছে, আর এরকম টেম্পল টেম্পল করে কিন্তু পুরো হচ্ছে ব্যাপারটা হচ্ছে গেছে। আর পুরো শাড়িতে কিন্তু একটা ছোট্ট ছোট্ট ছোট ছোট করে ডায়মন্ড শেপের হচ্ছে বুটি আছে, এবং প্রতিটা বুটি কিন্তু হাতে ঘোরানো। খুব সুন্দর দেখতে কালারটাও। একটা পেঁয়াজ খোসা রং ডুয়াল টোনের মধ্যে হচ্ছে যাচ্ছে। কখনো ওয়াইন ওয়াইন কালার লাগছে, কখনো যেহেতু টানাটা হচ্ছে সিলভার কালার ইয়েলো কালারে গেছে, এটা হচ্ছে তসর, টানাটা যেহেতু হচ্ছে ইয়েলো কালারে গেছে, ঘনাটা হচ্ছে মেজেন্টা মেজেন্টা পিঙ্কে গেছে, কখনো ওয়াইন লাগছে, কখনো পেঁয়াজ খোসা কালার লাগছে। অরিজিনাল কালার হচ্ছে এটা যেমন দেখা যাচ্ছে ক্যামেরাতে, এক্স্যাক্ট হচ্ছে ওটাই হচ্ছে কালার, ঠিক আছে। একদম পিওর হ্যান্ডলুমে বোনা একটা শাড়ি এটা। এই হচ্ছে আঁচল, অপূর্ব সুন্দর আঁচলটা, মানে কি বলবো, খুব সুন্দর একটা ডুংরিয়া টাইপ ডিজাইনও অনেক সময় বলা যেতে পারে। আর পুরো শাড়িটা কিন্তু এমনি করেই হচ্ছে গেছে, পুরো শাড়িটা এমনি করে গেছে। এর সঙ্গে ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা উইথ বর্ডার, এটা হচ্ছে ব্লাউজ পিসটা হচ্ছে যাচ্ছে, ঠিক আছে। এর প্রাইসটা আমি একটুখানি বলে দিই। ভালো শাড়ি এগুলো, মানে কি বলবো, হাতে বোনা শাড়ি এগুলো। টিস্যু তসর, এটা অ্যাকচুয়ালি টিস্যু বাই হচ্ছে তসর। আর টানাটা যেহেতু ইয়েলো কালার গেছে, এই জন্য এত সুন্দর একটা টোন এসছে। প্রাইসটা বলে দিচ্ছি, এর প্রাইসটা যাচ্ছে হচ্ছে 9550, 9550 হচ্ছে এর প্রাইস। এই হচ্ছে পুরো শাড়ির লুকটা, এই হচ্ছে পুরো শাড়ির হচ্ছে লুকটা। খুব সুন্দর হচ্ছে দেখতে, একটা খুব নরম আর হাতে বোনা একটা হচ্ছে শাড়ি, এটাই হচ্ছে সবচেয়ে ব্যাপার। আর পিওর ফ্যাব্রিক, সেটা হচ্ছে এর মধ্যে কোনো ব্লেন্ডেড কোনো থ্রেড হচ্ছে ইউজ করা হয়নি, একদম পিওর ফ্যাব্রিক হচ্ছে ইউজ করা হয়েছে। টিস্যু বাই তসর, একটা আলাদা একটা শ্রীন অবশ্যই এর মধ্যে হচ্ছে আছে। গুড ইভিনিং বুনি, দেখতে থাকো, সঙ্গে থেকো, ঠিক আছে। এটা হচ্ছে টিস্যু তসর দেখালো। নেক্সট হচ্ছে দেখাবো এটা কাতানের মধ্যে মেশিন এমব্রয়ডারি করা, কাতানের মধ্যে মেশিন এমব্রয়ডারি করা। খুব সুন্দর একটা চেক্স হচ্ছে কাতান হচ্ছে গেছে, এটাও কিন্তু একটা পার্পল কালারের হচ্ছে চেক্স কাতান গেছে, পার্পল অ্যান্ড গ্রিন টোন হচ্ছে গেছে, তাই মানে বটল গ্রিনের সাথে একটা পার্পল কালার গেছে না, এই জন্য এই টোনটা হচ্ছে এসছে। খুব সুন্দর একটা টোন, কখনো বটল গ্রিন লাগছে, কখনো হচ্ছে পার্পল লাগছে। এই হচ্ছে আঁচল পোর্শনটা যেমন হয় বিষ্ণুপুর কাতান, একদম জরি বর্ডার জরি চেক্স হচ্ছে কাতান, তাতে করে যেমন হয় লুকটা। এটা অ্যাকচুয়ালি গ্রিন শেডটা বেশি, বটল গ্রিন শেডটা হচ্ছে বেশি, তার সঙ্গে হচ্ছে টানাটা গেছে হচ্ছে টানাটা গেছে পার্পলে, আর ভর্নাটা গেছে হচ্ছে বটল গ্রিনে, বটল গ্রিনের সাথে পার্পল কম্বিনেশন। এই হচ্ছে একটা গর্জিয়াস শাড়ি, একটা বোল্ড লুকের হচ্ছে শাড়ি। এটার মধ্যে মেশিন এম্পার্সি কিন্তু করা হয়েছে। আমার ব্লাউজটা সুন্দর, এটা অনেক আগের, কিন্তু শাড়িটা অরেঞ্জ কালারের সাথে এই অরেঞ্জটা যাচ্ছে না, ঠিক আছে। বডির তসরটা তসর মিলে যাচ্ছে, এই কালার এই তসর কালারটা এটার সাথে মোটামুটি মিলে যাচ্ছে, চলবে। তো এই হচ্ছে শাড়িটার লুকটা। এই মাল্টি কালার হচ্ছে আঁচল যাচ্ছে, একটা পিঙ্ক, একটা ব্রাউন শেড, আর এটা হচ্ছে বটল গ্রিন, এরম শেডের হচ্ছে আঁচলটা যাচ্ছে। তার উপরে কিন্তু মেশিন এমব্রয়ডারি করা, একদম বিষ্ণুপুর জারি বর্ডার জারি চেক্সের হচ্ছে একটা কাতান, আর এরম যাচ্ছে হচ্ছে মেশিন এমব্রয়ডারি। এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন এমব্রয়ডারি যে হচ্ছে বোঝা যায় না যে এটা মানে একটা সুতো উঠে নেই, এত সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারিটা করা হয়েছে। এই পুরো শাড়িতে কিন্তু চেক্সের সঙ্গে, চেক্সটা উইভিংয়ে গেছে, আর চেক্সের সঙ্গে কিন্তু এই ডিজাইনটা পুরো কিন্তু শাড়িতে গেছে। এই হচ্ছে আঁচল,
আর তার সঙ্গে ব্লাউজ পিস যাচ্ছে হচ্ছে এরম একটা কালার, এটাও ডুয়াল টোনে গেছে, মেজেন্টাটা যেহেতু টানাতে গেছে, আর তার সঙ্গে একটা গোল্ডেন শেড আছে এর মধ্যে, লাইট গোল্ডেন শেড আছে, তার জন্য এরম হচ্ছে ব্লাউজ পিসটা এসছে। ব্লাউজ পিসের স্লিভস এর মধ্যে কিন্তু এই ডিজাইনটা অবশ্যই থাকবে, ভীষণ সুন্দর। এটা কাতান সিল্ক, পিওর কাতান সিল্ক, তার উপরে এতটা কাজ করা, 7500 অনলি, 7500 অনলি উইথ ব্লাউজ পিস। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের স্লিভসে কিন্তু যাচ্ছে ইয়েটা, ডিজাইনটা কিন্তু যাচ্ছে। আচ্ছা, বিয়ের সিজন মানে কাতান তসর এগুলো ভারী হেভি শাড়ি, আর ঠান্ডা যেহেতু এখন একটুখানি ভালোই পড়েছে কলকাতায়, তো হচ্ছে একটু তো, আর বিয়ের সময় তসর কাতান এগুলো যদি নাই হলো তাহলে আর কি হলো। আচ্ছা, দুটো একটু অন্য টাইপের কাতান হচ্ছে দেখিয়ে দিই। এগুলো হচ্ছে মানে খুব ভালো কোয়ালিটির, কি বলবো, মানে একটা সিল্ক হচ্ছে পিওর সিল্ক আছে, আর এটা হচ্ছে ব্লেন্ডেড সিল্ক। সেটা দিয়ে হচ্ছে সবসময় না একটা মানে একটা পিওর কাতান সিল্কের হচ্ছে দাম 12 থেকে 14-15, কাজের উপর ডিপেন্ড করে, অ্যান্ড তার কোয়ালিটির উপর হচ্ছে ডিপেন্ড করে, সবসময় সবার পক্ষে এফোর্ড করা সম্ভব হয় না। এগুলো হচ্ছে একটা মিডিয়াম রেঞ্জের হচ্ছে কাতান, কিন্তু ভীষণ ভালো লুক, অ্যান্ড হচ্ছে কি বলবো, দেখতে যেমন সুন্দর তেমনি হচ্ছে কোয়ালিটিটাও ভীষণ হচ্ছে ভালো। বাট একটা মানে সুতো কিন্তু ব্লেন্ডেড হচ্ছে আছে। আমি এখানে ভাবলাম প্রাইসটা একটা আছে, একটু দেখে নিতাম, এখানে প্রাইসটা নেই, ঠিক আছে আমি দেখিয়ে দিই। এই হচ্ছে আঁচল পোর্শনটা, এটা গেছে কিন্তু একদম মাস্টার্ড ইয়েলোর সাথে, বেশ সুন্দর মাস্টার্ড ইয়েলোর সাথে। কেউ ইচ্ছে করলে সরস্বতী পুজোর দিন অনেকের হচ্ছে বিয়ে হয়, বিয়ের ডেট থাকে সরস্বতী পুজোর দিন, এটা 2 ফেব্রুয়ারি পড়েছে হচ্ছে সরস্বতী পুজো, তারা কিন্তু কোনো সময় মানে সেদিন যদি কারোর বিয়ের ডেট থেকে থাকে, অ্যানিভার্সারি থেকে থাকে, তো এটা কিন্তু অনায়াসে পরা যেতে পারে। এই হচ্ছে আঁচল পোর্শনটা, একটা মাস্টার্ড ইয়েলোর সাথে বা গোল্ডেন ইয়েলোর সাথে হচ্ছে নেভি ব্লু কম্বিনেশন, এই হচ্ছে অরিজিনাল কালারটা। আর এত মানে নিখুঁত হচ্ছে পেটা জারির হচ্ছে মিনাকারি কাজ, এটা হচ্ছে টিলফি বুটা বলা যেতে পারে, 3টে কালার দিয়ে হচ্ছে মিনাকারি কাজটা করা হয়েছে, এত নিট অ্যান্ড ক্লিন পেটা জারির হচ্ছে কাজ। তো এমনি করেই গেছে পুরো শাড়িটা, পুরো বডিতে কিন্তু ছোট ছোট গোল্ডেন কালারের হচ্ছে বুটি আছে, ছোট ছোট গোল্ডেন কালারের। গোল্ডেন কালার বলতে হচ্ছে এখানে কিন্তু প্রপার গোল্ডেন না, এখানে ওয়াটার কালার জারি ইউজ করা হচ্ছে, না সিলভার না গোল্ডেন, কিন্তু খুব সুন্দর হচ্ছে একটা লুক হচ্ছে দিয়েছে। এই হচ্ছে পুরো শাড়ির হচ্ছে লুকটা, আর তার সঙ্গে কিন্তু নেভি ব্লুতেই গেছে ব্লাউজ পিসটা উইথ বর্ডার। এই হচ্ছে ব্লাউজ পিসটা গেছে নেভি ব্লুতে, তার সঙ্গে গেছে কিন্তু এরকম স্লিক করে হচ্ছে একটা বর্ডার গেছে সরু। এগুলো শাড়ির সাথে ট্র্যাডিশনাল ব্লাউজই হচ্ছে বেশি ভালো লাগে। তো আজকে না আমি কোনো ভিউয়ার্স হচ্ছে দেখতে পাচ্ছি না, শুধু মানে দেখায় না উপরে ভিউয়ার্স, কিন্তু আমি কাউকে হচ্ছে দেখতে পাচ্ছি না। এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। তো এর প্রাইসটা আমি একটুখানি বলে দিই। এর মধ্যে আচ্ছা আরেকটা দেখাবো সেম জিনিস, দেখি ওর মধ্যে প্রাইস একটা আছে কিনা। আজকে আমার অ্যাকচুয়ালি লাইটটা খারাপ হয়ে যাওয়াতে তো আমি মানে প্রচুর সময় আমার ওটা ঠিক করব, মানে ঠিক করার চেষ্টা করছিলাম, মানে ওই করে না আমি কোনো কিছু ঠিক অ্যারেঞ্জ করে উঠতে পারিনি, সব উল্টো পাল্টা হচ্ছে হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এর প্রাইসটা হচ্ছে 6200 করে, এর প্রাইস যাচ্ছে হচ্ছে 6200 করে প্রাইস যাচ্ছে। এই জায়গাটা দেখলে বোঝা যাবে কতটা ভালো কোয়ালিটির হচ্ছে সিল্কটা। এই জায়গাটা এতটা চকচকে নয়, কিন্তু খুব সুন্দর কম্বিনেশন। এই কম্বিনেশনটা তো অপূর্ব সুন্দর, গ্রের সাথে হচ্ছে আর পিঙ্ক কম্বিনেশন যাচ্ছে। এই হচ্ছে আঁচল, এটাও কিন্তু সেই টিলফি বর্ডার হচ্ছে যাচ্ছে, 3টে কালার দিয়ে হচ্ছে মিনাকারি বর্ডার, অ্যান্ড দেন যাচ্ছে পুরো শাড়িটা গ্রের সাথে পিঙ্ক কম্বিনেশন, অলওয়েজ বিউটিফুল। এই হচ্ছে আঁচল, আর এই হচ্ছে যাচ্ছে গায়ের ওপরে একদম গ্রে, স্টিল গ্রে কালার যেটা হতে পারে সেটাই একদম, তার সাথে পিঙ্ক। এর বডিতেও কিন্তু ছোট ছোট বুটি গেছে পুরো শাড়িতে, ওয়াটার জারি কালার, না গোল্ডেন না সিলভার, ওই টাইপের, ভীষণ নরম, ভীষণই নরম। আর হচ্ছে ফল এত ভালো, মানে এখানে 4 ভাঁজ আর 5 ভাঁজ আছে, কি সুন্দর কুচি পড়ে যাচ্ছে, এরম ভাঁজ করে সুন্দর কুচি পড়ে যাবে।
শাড়িগুলো। আর এর সঙ্গে কিন্তু পিঙ্ক কালারের ব্লাউজ পিস যাচ্ছে, সো ব্লাউজটা বানালে অপূর্ব সুন্দর লাগবে। এই হচ্ছে ব্লাউজ পিস, বেশ সুন্দর। তার সঙ্গে কিন্তু সরু করে এরকম বর্ডার গেছে, একটু পাইপিং বর্ডার দিয়ে, মানে কর্ড পাইপিং হচ্ছে দিয়ে ব্লাউজটা বানালে খুব সুন্দর হচ্ছে লাগবে। তো দুটো দেখিয়ে দিলাম, একটা প্রাইস মিডিয়াম, একটা প্রাইসের মধ্যে। তো এগুলো হচ্ছে স্ক্রিনশট নিয়ে বুক করা যেতে পারে। স্ক্রিনশট নিয়ে হচ্ছে বুক করবেন আপনারা। বুকিং নাম্বার হচ্ছে 8900424484, 81160426 নাম্বার, যে কোনো নাম্বারে স্ক্রিনশট নিয়ে বুক করলেই হলো, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখাচ্ছি পিওর তসর বেনারসি। তসর বেনারসি তিনটে কালার দেখাবো, তিনটে কালারই খুব সুন্দর, মানে বর্ডার আর হচ্ছে ব্লাউজ পিস, আঁচল, এগুলো হচ্ছে কাতানে যাচ্ছে। আর বডিটা যাচ্ছে হচ্ছে তসর, একদম কোরিয়াল বুটা, পেটা জারি, একটু মানে আমার ঠিক অ্যান্টিক জারি যেটা হয় না, উইভিংটা একটু উঁচু উঁচু হয়ে থাকে, আমার একদম ভালো লাগে না ওই জিনিসটা, আমি কখনোই রাখি না। আমি বহু আগে প্রথম যখন বেরিয়েছিল আমার নিজের জন্য একটা কিনেছিলাম ইয়েলোর সাথে রেড। এই হচ্ছে আঁচলটা যাচ্ছে, এটা যাচ্ছে কিন্তু ব্ল্যাকে। এই হচ্ছে আঁচলটা যাচ্ছে পেটা জারির কালার, পেটা জারির হচ্ছে উইভিং আঁচল। আর বডিটা যাচ্ছে হচ্ছে প্রপার সি গ্রিন। এই যাচ্ছে হচ্ছে বডিটা যাচ্ছে হচ্ছে সি গ্রিন। এটা যাচ্ছে আপার বর্ডার, আপার বর্ডারে যে উইভিংটা আছে এত মিহি, এত সুন্দর একটা উইভিং, খুব সুন্দর হচ্ছে একটা উইভিং হচ্ছে যাচ্ছে। আর এই যাচ্ছে হচ্ছে লোয়ার বর্ডারটা, বর্ডার, আঁচল অ্যান্ড ব্লাউজ পিস, এই তিনটে কিন্তু যাচ্ছে পুরো কাতানে। আজকে আমার চেহারাটা এই লাইটের জন্য মানে পিকুলিয়ার সব টিউবগুলো জ্বলছে, তার জন্য কেমন কেমন লাগছে, মানে মুখগুলো কেমন ফুলে ফুলে আছে, এটা বিচ্ছিরি ব্যাপার। আর এই হচ্ছে যাচ্ছে ব্ল্যাকে ব্লাউজ পিস উইথ বর্ডার, ব্লাউজ পিস যাচ্ছে উইথ বর্ডার, এটা কিন্তু কাতানে যাচ্ছে। আর বডিটা যাচ্ছে কিন্তু তসরে, খুব সুন্দর একটা কম্বিনেশন। আর একটুখানি খুলে দেখাই, খুব সুন্দর একটা কম্বিনেশন। এই হচ্ছে ব্যাপারটা। আর সি গ্রিন কালারটা এত সুন্দর না, ওখানে একটু বেশি ব্রাইট লাগছে, ঠিক অতটা নয়, প্রপার সি গ্রিন এখানে একটু বেশি ব্রাইট লাগছে। জাস্ট মানে অসম্ভব একটা ডুয়েল টোন আছে এর মধ্যে, মানে সি গ্রিনের সাথে এটা ব্লু একটা টোন গেছে, তাতে করে না খুব সুন্দর একটা মানে কালার এসছে, অপূর্ব সুন্দর। মানে ওখানে একটু বেশি ব্রাইট লাগছে, অতটা নয়। আচ্ছা, এটা হচ্ছে দেখিয়ে দিলাম। তারপরে দেখাচ্ছি হচ্ছে আরেকটা বটল গ্রিনের সাথে হচ্ছে রানি কম্বিনেশন, এটাও খুবই সুন্দর হচ্ছে কম্বিনেশন। আচ্ছা, এগুলোর দাম হচ্ছে 12,800 করে, এটারও দাম হচ্ছে 12,800। এত ঠিক কোয়ালিটি, এখানের এই কাতানটা দেখলেই বোঝা যাবে যে মানে এত ভালো কোয়ালিটির হচ্ছে কাতান অ্যান্ড তসর মানে বানানো হয়েছে। তো এটা কিন্তু প্রপার, ওটা যেমন একটু ব্ল্যাকের উপর গোল্ডেন কালারটার সাথে একটু অ্যান্টিক কালার এসছে জারির, আর এটা হচ্ছে প্রপার হচ্ছে গোল্ডেন কালার। এই হচ্ছে আঁচলটা যাচ্ছে রানী কালারে, খুব সুন্দর একটু মিনাকারি কাজ আছে, এখানে সবুজ রং দিয়ে মিনাকারি কাজ, এখানে পার্পল কালার দিয়ে মিনাকারি কাজ আছে। হ্যাঁ, সত্যি সত্যি খুব সুন্দর শাড়িগুলো, এত ভালো লাগে না এগুলো যতই থাক না কেন, মানে আলাদাই একটা বিউটি এর। এই হচ্ছে আপার বর্ডারটা যাচ্ছে সরুর মধ্যে, আর লোয়ার বর্ডারটা যাচ্ছে বেশ চওড়া মিনাকারি বর্ডার, গ্রিন অ্যান্ড পার্পল দিয়ে হচ্ছে ফ্লাওয়ার ডিজাইনগুলো গেছে, বাদ বাকিটা কিন্তু গেছে গোল্ডেন জারি দিয়ে। আর একটা বুটা হচ্ছে আমি ব্যাক সাইডটা হচ্ছে দেখিয়ে দিই, পুরো হাতে ঘোরানো কাজ, এগুলো কিন্তু কোনো পাওয়ার লুমের গল্প নেই, প্লাস হচ্ছে কোনো ব্লেন্ডেড কোনো থ্রেড কিন্তু ইউজ করা হয়নি, একদম পুরো হাতে ঘোরানো কাজ, নিট অ্যান্ড ক্লিন কাজ, নিট অ্যান্ড ক্লিন কাজ। এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। আর এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা অলরেডি বেরিয়ে গেছে। এই হচ্ছে রানী কালারের ব্লাউজ পিস উইথ বর্ডার, এতটা চওড়া বর্ডার যাচ্ছে নিচের দিকেরটা স্লিভসে, আর ওপরের দিকে এটা ব্লাউজের ওপরে কোনো বর্ডার নেই, একটাই বর্ডার বেশ অনেকটা চওড়া করে দেওয়া আছে। এই হচ্ছে ব্লাউজ পিসটা, ঠিক আছে। এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিসটা, খুব সুন্দর একটা কম্বিনেশন, মানে গ্রিনের সাথে রানী কালার, খুব সুন্দর হচ্ছে কম্বিনেশন। তারপর যেটা দেখাবো এটা আমার তো মানে আমার নিজের আছে সেম কম্বিনেশন,
অল টাইম ফেভারিট। এই মাস্টার্ড ইয়েলোটার সাথে হচ্ছে রেড আছে, আমার মাস্টার্ড ইয়েলোর সাথে পিঙ্ক আছে, এখন মাস্টার্ড ইয়েলোর সাথে একটা ব্ল্যাক বর্ডার হলে ভালো হয়। আচ্ছা, এই যাচ্ছে হচ্ছে আঁচলটা, এটাও কিন্তু পিঙ্কের সাথে যাচ্ছে, এটাও যাচ্ছে হচ্ছে পিঙ্কের সাথে কম্বিনেশন, আর এটাও যাচ্ছে গোল্ডেন জারি দিয়ে, আর কালারটা হচ্ছে এই মাস্টার্ড ইয়েলো, অতটা চকচকে নয় আর একটু ডাল তসর যেটা হয়। আর বুটিগুলো দেখিয়ে দিই, পুরো হাতে ঘোরানো হচ্ছে বুটি, এই হচ্ছে পুরো হাতে ঘোরানো বুটি, অ্যান্ড খুব নিট কাজ। প্রতিটা বুটির ভেতরে যে ডিজাইনগুলো গেছে না, খুব সুন্দর ডিজাইনগুলো গেছে। তো এই গেছে হচ্ছে এটা গেছে হচ্ছে আপার বর্ডার, সরি এটা হচ্ছে লোয়ার বর্ডারটা গেছে, আর এটা গেছে হচ্ছে আপার বর্ডার। এই শাড়িগুলো এত টেরিফিক হচ্ছে, ভাঁজ থাকে না, খুলে গেলে বিশাল প্রবলেম। এই হচ্ছে আপার বর্ডার, অ্যান্ড এটা গেছে হচ্ছে লোয়ার বর্ডার, আর এর সাথে অবশ্যই ব্লাউজ পিসটা রানী কালার উইথ বর্ডার। এই হচ্ছে রানী কালার উইথ বর্ডার, খুব সুন্দর লাগবে। কেউ যদি মনে করে যে আমি রিসেপশনে হচ্ছে বেনারসি টেনারসি ভারী শাড়ি পরবো না, তো এগুলো পরতে পারে, গদওয়াল পরতে পারে, যে শাড়িগুলো পরে যে কোনো সময়ে যে কোনো অনুষ্ঠানে ক্যারি করা যায়। তো আর কালার কম্বিনেশনটা অপূর্ব সুন্দর। নতুন বিয়ে হলে সবাইকে ভাল লাগে সব কালার, কিন্তু এই কালারগুলোর ব্যাপার একটু আলাদা, মানে এগুলো সকলকে ভালো লাগে, মানে অল্প বয়স হোক বেশি বয়স হোক সকলকে এইসব কালারগুলো খুব হচ্ছে ভালো লাগে। যাই হোক, তিনটে হচ্ছে দেখালাম তসর বেনারসি। আচ্ছা, এরপরে দেখাই হচ্ছে পটচিত্র। এগুলো পলিশ হয়ে এসছে, এর আগে আমি রেডি হতেই প্রচুর সময় লেগে গেল। তো এটা দেখাচ্ছি হচ্ছে অপূর্ব সুন্দর, এটা একজনের হচ্ছে বুক করা, তবু ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি। কালার কম্বিনেশনটা এটা সেম হবে না, যেহেতু কাতানের কম্বিনেশনটা এতটাই আলাদা ধরনের যে এটা নেক্সট পিস আমার এই কাতানটাই তৈরি করা মুশকিলের ব্যাপার। এই হচ্ছে শাড়িটার আঁচলটা যাচ্ছে, এই হচ্ছে শাড়িটার আঁচলটা যাচ্ছে, পটচিত্র বলে কথা। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। একটু খুলে দেখাই, মানে কত কাজ, মানে কি বলবো, অসম্ভব সুন্দর। এই যাচ্ছে হচ্ছে আঁচল, গায়ের উপরে পড়ছে হচ্ছে পুরো এই ডিজাইনটা, গায়ের উপরে পড়ছে পুরো এই ডিজাইনটা, আর লোয়ার বর্ডারে যাচ্ছে হচ্ছে এমনি করে এই মোটিভগুলো, লোয়ার বর্ডারে যাচ্ছে এরম ডান্সিং ফর্মের এই মোটিভগুলো। পুরো ব্যাপারটা কালার কম্বিনেশন, পুরো ব্যাপারটা, অ্যান্ড এই কাতানের কোয়ালিটি, এই হচ্ছে শাড়িটার কালার কম্বিনেশন। আর আঁচলটা আর গায়ের উপরে পড়ছে কতটা, আমি একটু জাস্ট দেখিয়ে দিই, একদম মানে অপূর্ব। এই হচ্ছে আঁচল থেকে হাফটা শাড়ি বলা যেতে পারে পেন্টিং করা, হাফটা শাড়ি মানে আঁচলের পর পুরো গায়ের ওপর থেকে এই পর্যন্ত, কোমরের এই পর্যন্ত চলে আসবে, হাফটা শাড়ি বলা যেতে পারে পেন্টিং করা। অপূর্ব সুন্দর হচ্ছে পেন্টিং এই। আর লোয়ার বর্ডারটা কিন্তু গেছে এমনি করে, একটা একটা করে মোটিভ, এমনি করে হচ্ছে ডান্সিং হচ্ছে মোটিভগুলো এমনি করে হচ্ছে গেছে। কালার কম্বিনেশন থেকে শুরু করে সব এত সুন্দর। এবার একটু কাছে থেকে দেখাই, এই হচ্ছে কাজ, এটাও হচ্ছে রাসলীলা, কৃষ্ণের হচ্ছে কৃষ্ণ ঝুলা ঝুলছে, সেই পেন্টিংটা মাঝখানে যে কৃষ্ণ সখীরা দোলাচ্ছে, কি সুন্দর, মানে হাতের কাজ, হাতের পেন্টিং করা। আর ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দর পিঙ্কের শেডে গেছে, অ্যান্ড খুব ছোট্ট ছোট্ট করে যে হোয়াইট দিয়ে একটু ফুল ফুল করে দেওয়া আছে, সেটাই হচ্ছে অপূর্ব অপূর্ব। এইগুলো কিন্তু পুরো হাতে করা, এই ছোট ছোট ফুলগুলো হাতে করা। আর এটা যাবে হচ্ছে ব্লাউজের হাতায়, আর এটা যাবে হচ্ছে পিঠে। তো শাড়িটাতে এত কাজ, এত কাজ, তো তারপর ব্লাউজটা আবার ওরম হেভি করা হচ্ছে, আর ওই ব্লাউজটা দিয়ে অনেক শাড়ি পরা যাবে। এই হচ্ছে
শাড়ির লুকটা অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, বলার ভাষা নেই একদম। কি বলবো, প্রতিটা যে আমি তিনটে হয়ে এসছে, আমি তিনটেই দেখাচ্ছি, চারটে হয়ে এসছে। আর একটা যাই হোক আরেকটা দেখছি, এইটুকুনি দেখাই আজকে। এটা হচ্ছে জারি বর্ডার তসরের ওপর, তসর কালারের ওপর সব কিছু ভালো লাগে, সব কিছুই ভালো লাগে তসর কালারের ওপর। এগুলো হাতের কাজ, কোথাও কোথাও না একটু একটু হচ্ছে ইয়ে থাকে, আই মিন দাগ থাকে একটু, কখনো কখনো রঙের ছিটে ছিটে না পড়ে যায়, ওগুলো ওঠানো যায় না, ওই কালারগুলো না কখনোই ওঠানো যায় না, তাতে করে শাড়িটা নষ্ট হয়ে যাবে, ডিসকালার হয়ে যাবে। তো ওই চেষ্টাগুলো করি না। নর্মাল যদি কোনো দাগ ঠাক থেকে থাকে সেগুলো পলিশের সময় একটু ড্রাই ওয়াশ করে পলিশ করা হয়, তো তাতে করে উঠে যায়। আর যেগুলো থেকে যায় ওগুলো হাতের কাজে একটু থাকে, তো ওগুলোর সাথে একটু কম্প্রোমাইজ করেই নিতে হয়। এই শাড়িটা হচ্ছে আঁচল, তারপর গায়ের ওপর এখানে রাধা কৃষ্ণ হচ্ছে ঝুলাতে বসে আছে, এখানে ওখানে শুধু কৃষ্ণ ছিল, এখানে হচ্ছে রাধা কৃষ্ণ। কত সময় সাপেক্ষ ব্যাপার এত সূক্ষ্ম আর্ট করতে, কত সময় সাপেক্ষ ব্যাপার এই। আর এতটা বড় বড় করে আঁচলের পর এতটা বড় বড় করে কোমরের এই পেছন পর্যন্ত যাচ্ছে, আর নিচে যাচ্ছে হচ্ছে এই এতটা বড় বড় করে ডিজাইন গুলো কন্টিনিউ যাচ্ছে। রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ না, কোনোটাতে রাধা বসে আছে, রাধাই বসে আছে, সখীরা দোলনা দোলাচ্ছে অমনি করে, ঠিক আছে। এই হচ্ছে মোটিভ গুলো, কাছে থেকে দেখায়, এত নিট অ্যান্ড ক্লিন হচ্ছে ব্যাপার। আর সম্পূর্ণটা যে ফাঁকা জায়গাটা আছে ছোট ছোট পাখি করে দেওয়া হয়েছে। কালার গুলো মানে এই কালার গুলো আমি সিলেক্ট করে দিয়েছি, এগুলো ট্র্যাডিশনাল কাজ, এই কাজগুলোই হয়ে এসছে। এখন নানান রকম হচ্ছে আধুনিক অনেক কাজ হচ্ছে পটচিত্রের উপর, কিন্তু এগুলো ট্র্যাডিশনাল কাজ। যেমন ডিজাইন গুলো, এগুলোর মধ্যে আমার কোনো কৃতিত্ব নেই, শুধু কালার কম্বিনেশন গুলো বলে দিয়েছি, ব্যাস অতটুকুনই, এর মধ্যে আমার কোনো কৃতিত্ব নেই। যাই হোক, এই হচ্ছে কতটা কাজ হবে, কিরম ভাবে হবে সেটা বলে দিই, যে গায়ের ওপর পড়বে কতটা, আঁচলে কতটা, বর্ডার কতটা, তার সঙ্গে যাচ্ছে কিন্তু ব্লাউজ পিস। আর নিচে বর্ডার ধরে কিন্তু পুরো কাজটা হচ্ছে করা কুচির পোর্শনে, এই সরি ওই পোর্শনটা না, হ্যাঁ মানে পুরোটাতে কিন্তু সে অত বড় বড় কাজটা নেই, হাফটা কিন্তু করা আছে। এত হেভি কাজের শাড়ি, মানে কি বলবো। আচ্ছা, আঁচলটা যদি এখানে পড়ে, কোমরের কাজটা ঘুরে একটু ভালো করে দেখিয়ে দিই, কোমরের কাজটা ঘুরে এমনি করে আসবে, তারপর কুচিতে পড়বে হচ্ছে সামনের দিকে, কুচিতে পড়বে এই ডিজাইনটা, এরকম করে কুচিতে হচ্ছে এই ডিজাইনটা পড়বে, নিচের এই ডিজাইনটা হচ্ছে কুচিতে পড়বে। এই হচ্ছে শাড়িটার লুক। সঙ্গে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। মোটামুটি এগুলোর প্রাইস গুলো হচ্ছে 18,000-এর ওপরে। দারুন, সত্যি 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 দারুন। এই হচ্ছে ব্লাউজের হচ্ছে স্লিভসে যাচ্ছে, এটা ছোট্ট বুটি বুটি গুলো যাচ্ছে, আর আর এই যাচ্ছে হচ্ছে পিঠে পড়বে এই মোটিভটা, রাধার এই ডিজাইন, রাধা না ডান্সিং ডল টাইপ, মানে একজন নর্তকী। তো এই হচ্ছে গেছে, একটা দেখালাম এটা জারি বর্ডার তসরে, আরেকটা জারি বর্ডার তসরে হচ্ছে দেখিয়ে দিই। যাদের যাদের কোয়ারি ছিল তারা নিশ্চয়ই হচ্ছে একটু যোগাযোগ করবেন, অনেকেই বলেছিলেন পটচিত্রের কথা, তো অনেক সময় লাগে, জাস্ট আজকে বললাম কালকে হয়ে গেল সেটা হয় না, আর তারাও দিতে নেই, ওরা সবসময় বলে দেয় যে এই কাজগুলো হাতে এত সূক্ষ্ম কাজ, তো ওই তারা দিলাম মানে হয়ে গেল, ওটা হয় না। আবার প্রচুর বৃষ্টি টিষ্টি হলেও কালারগুলো হচ্ছে ইয়ে হয়ে যায়, কিন্তু ছড়িয়ে যায়, তো ওয়েদারও ভালো লাগে, আর সময় লাগে, সবচেয়ে বড় কথা হচ্ছে সময় লাগে। এটাও দারুণ সুন্দর কাজ হয়েছে। আমি না গায়ের ওপরটা হেভি দিয়েছি, তাতে করে সারা যেন ডিজাইনগুলো দেখা যায়। তারপর বাকি শাড়িতে হচ্ছে কাজ প্রতিটারই আছে, কিন্তু আমার ওই মানে কি বলবো, গায়ের ওপরে একটু হেভি কাজ করলে ভালো লাগে,
তারপর বাকি শাড়িতে কি রইলো না রইলো, এই হচ্ছে আঁচল। এখানে হচ্ছে এরম করে ডিজাইনটা আসছে। এতটা যদি এরম সুন্দর ডিজাইন আসে, তারপর আর কুচিতে কি রইলো বডিতে কি রইলো দেখার দরকার হয় না। যাই হোক, এই ডিজাইনটা কিন্তু ঘুরে এখানে আসবে, এখানে আসবে। এই ডিজাইনটা কত সুন্দর লাগবে দেখতে। তারপর কুচি ধরে কিন্তু এই ডিজাইনটা যাচ্ছে, কুচিটাতে কিন্তু এই ডিজাইনটা যাচ্ছে। খুব সুন্দর ডিজাইনগুলো একটু কাছে থেকে দেখাই। এখানে হচ্ছে এটা কি বলবো, মানে সখীরা গাছ থেকে ফুল পারছে। একটা ডিজাইন ক্লোজ একটু দেখিয়ে দিই। এই গাছ থেকে ফুল পারছে, ঝুড়ি হাতে ঝুড়ি নিয়ে গাছ থেকে ফুল পারছে, এটা কুচিতে যাচ্ছে। আর এখানে একটা হর্স ডিজাইন, ঘোড়ার ডিজাইন করা হয়েছে দুটো, খুব সুন্দর। কিন্তু এখানে একটা সাদা একটা কালো, দুটো ঘোড়া যুদ্ধে যাচ্ছে। এমনি করে দেখায় তাহলে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে ডিজাইনটা, যুদ্ধ করতে যাচ্ছে, হাতে তরবারি আছে। ঘোড়াগুলো এত সুন্দর, মানে ছুটে যাচ্ছে, তাতে করে পেন্টিং ক্লোজে দেখাই একটু। এই হচ্ছে পেন্টিং, হাতে করা, এত সূক্ষ্ম কাজ। মানে তাদের হচ্ছে ঘোড়ারটাকে পুরো সাজিয়েছে ঝালর ঠালর দিয়ে, সেই কাজগুলো। তারপর সম্পূর্ণ ব্যাপারটা জুয়েলারি গুলো এত সুন্দর করে করা না, মানে অসাধারণ। যেটা বলছিলাম, একটু দাগ থাক, রঙের দাগ থাকে, এই যেমন একটু রঙের দাগ, আমি তো এগুলো নিয়ে কিছু ভাবি না। হ্যাঁ, থ্যাংক ইউ গুনি, সত্যি খুব সুন্দর। মানে এসব কাজের তুলনা হয় না। একটা শাড়ি মানে একটা অ্যাসেট। এগুলো এতটা হেভি কাজ, সবগুলোই কিন্তু 18,000 এর ওপরে। আবার নিচে বর্ডারটা গেছে এতটা পর্যন্ত, কুচির জায়গাটা পুরো। এই এপাশে এতটা, এপাশে এতটা। আর ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই, একটু সময় নিয়ে দেখালাম, কারণ এত সুন্দর শাড়ি, এত কষ্ট করে যারা করেছেন তাদের এইটুকুনো রেসপেক্ট তো আমরা হচ্ছে দিতেই পারি। শাড়িটাতে ছোট্ট ছোট্ট করে বুটি তসরের উপর সাদা দিয়ে হয়েছে। কাছে থেকে দেখলে আরো ভালো বোঝা যায়। এটা হচ্ছে বর্ডারে যাবে, আর এটা হচ্ছে ব্যাক সাইডে যাবে ব্লাউজের। এই হচ্ছে কাজটা, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আচ্ছা, আরেকটা দেখতে পাচ্ছি না, গোপালপুর গিছা তসরে আরেকটা ব্ল্যাকের মধ্যে করিয়েছি। ওটাও খুব সুন্দর হয়েছে, একটু আলাদা ধরনের হয়েছে ডিজাইনটাও। তো পুরো সেটটা মানে চেঞ্জ হয়ে গেছে, তো আমার একটু মানে গুছিয়ে উঠতে একটু সময় লাগবে। তার জন্য সবকিছু না মনে করতে পারছি না, অ্যাকচুয়ালি কোথায় রেখেছি না রেখেছি উনি মনে করতে পারছি না। যাই হোক, এটাই হচ্ছে দেখিয়ে দিলাম এই কাজগুলো। এখানেও ঘোড়াগুলো আছে, ছোট ছোট ঘোড়া। এগুলো এমনি, তার উপরে কেউ বসে নেই, যুদ্ধে যাচ্ছে না, নর্মাল হাঁটা। এপাশেও একটা আছে। কাজগুলো খুব সুন্দর, জারি বর্ডার তাসের উপর পটচিত্র, ওড়িশা পটচিত্র। এই হচ্ছে শাড়ি, অপূর্ব সুন্দর। তো এগুলো বুকিং করার জন্য স্ক্রিনশট নিতে হবে। আর যারা যারা কোয়েরি করেছিলেন আগে, তারা নিশ্চয়ই একটু যোগাযোগ করবেন 8900424484 বা 8116042699, এই দুটো নাম্বারে অল ওভার ওয়ার্ল্ডে শিপিং করছি। সিওডি ইন্ডিয়াতে সিওডি অ্যাভেলেবেল আছে। আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়ার মধ্যে 3 to 5 ডেজের মধ্যে পার্সেল হাতে পেয়ে যাবেন। দেন হচ্ছে আর কলকাতায় বন্ধুরা কাছে পিঠে যারা আছো তারা অবশ্যই চলে এসো। তো রুবি মোড় থেকে যারা হচ্ছে বাইপাস হয়ে আসবে, রুবি মোড় থেকে গড়িয়াহাটের দিকে এলে বা দিকে একটা হচ্ছে রাস্তা পড়েছে, ঢুকে গেছে, ওই রাস্তা দিয়ে একটুখানি এলেই। আর যারা হচ্ছে বালিগঞ্জ টালিগঞ্জ এই দিক থেকে আসবে, তারা হচ্ছে তো জিএসটি ভবনের উল্টো পাশের রাস্তা দিয়ে ঢুকে গেলেই হচ্ছে, খুব ইজি একটা অ্যাড্রেস।
তো ওখানে এসে একটু কল করলেও হবে, বা আমি হচ্ছে লাইভ লোকেশন হচ্ছে দিয়ে দেবো, তাতে করে একদম ইজিলি চলে আসা যায়। তো আজকের মতো এইটুকুনই। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো লাইভে, ঠিক আছে? টাটা।